আগে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু ওয়ান্স অ্যাগেন। আশা করি দেশ বিদেশের বাইরে আপনারা সবাই ভালো আছে। আল্লাহর অশেষ রহমতে এদিক দিয়ে আমি ভালো আছি। সকাল সকাল ব্লগিং করা শুরু করে দিলাম, আপনাদের জন্য একটু করে ভিডিও করার। দেখাচ্ছিলাম ডিম আর রুটি খাচ্ছি, ডিম ভাজা আর রুটি দিয়ে সকাল সকাল ব্রেকফাস্টটা। তারপরে করে এদিকে দ্রুত বের হয়ে গেলাম, শুক্রবারের দিন ছিল। এটা 2 দিন আগের ভিডিও, যেহেতু ভিডিও কিছু করা হয় নাই, দেরি দিচ্ছি, আপলোড করতেছি। লেবু কিনলাম 1 কেজি, যেহেতু আমাদের এখানে ডায়েট কন্ট্রোলের সিরাপ খেতে হয়। প্রত্যেক দিন লেবু দিয়ে একটা ডেটক্স বানা হয়, এটা খেলে শরীরের জন্য অনেক ভালো হয়। আমাদের এটা লেবুর এটা থাকবে সব সময়, মানে লেবু নিয়ে ডেটক্স এটা থাকবে আমাদের ঘরে। সকাল সকাল খালি পেটে আমরা খাই সবাই, অবশ্যই বাপের বাড়ি খাই, শ্বশুর বাড়ি গেলে আবার নিয়ম অনুযায়ী যেরকম চলে এরকমই হয়ে যায়। বলে যে ডেটক্স আর বানাই খেতে ইচ্ছা করে না, মার হাতের যখন মা বানাই দিবে আদর করে সবাই পছন্দ করে খেতে। এদিকে আমি কিছু ফিটার দেখলাম, আমার ছোট মেয়ের জন্য ফিটার কিনলাম, একটা ওয়াটার বোতল, আর আমার বড় 2টা মেয়ের জন্য আমি নর্মাল ওয়াটার বোতল কিনলাম। যেহেতু ওদের প্লাস্টিক যেমন কি বছর অনেক ব্যবহার করলে একটা গন্ধ হয়ে যায়, দুর্গন্ধ, আর প্লাস্টিকটাও নষ্ট হয়ে যায়। ভালো প্লাস্টিক হলে অনেক দিনই টিকে, তবু বাচ্চাদের প্লাস্টিক তো আমি এই জন্য একটু কেয়ার করি, বছরে পাল্টা বানানোর চেষ্টা করি। আপনারাও চেষ্টা করবেন, যেহেতু প্লাস্টিক জিনিস 1 নম্বর প্লাস্টিক হলেও বদলাতে হয়। এটার থেকে একটা মানে যেটা মেডিসিন বলে এটা বলে স্প্রেড হয়। এই জন্য আমি ফিটার, পানি বোতল ওদের এগুলো বদলানো থাকি। 3টা কিনলাম 3 জনের জন্য, অবশ্যই দেখাবো আমি। তারপরে এখানে অনেক কিছু দেখলাম, কিচেনের আইটেম অনেকগুলো ছিল, যেমন ধরেন ডিশেস ছিল, প্লেট ডিশেস ছিল, গ্লাস ছিল, মাগ ছিল। আমার অনেক সুন্দর লাগলো, অনেক প্রচুর পরিমাণে বড় একটা শোরুম ঘরের কিচেন আইটেমের, অ্যাপ্লিয়েন্সের। ভালো একটা মানে মন্দের একটা টেবিলও দেখলাম। আর ফেলের বাচ্চা অনেক জিদ করছিল, আমার মেয়েটা সুমাইরা, কিন্তু সুমাইরাকে বললাম আমি এটা রুমে বসানোর জায়গা নাই, কোথায় বসাবো, অলরেডি তোমাদের অনেক প্রচুর পরিমাণে খেলাধুলা আছে। যেহেতু মানুষ হিসাবে রুমটা একটু ছোটো আমাদের। অবশ্যই দেখেছিলেন, দেখাবো, টোরটা দেব আমার শ্বশুর বাড়ির ইনশাল্লাহ। যদিও রিকোয়েস্ট করেন, কমেন্টে লিখে যাবেন যদিও দেখতে চান। এদিকে আবার আমি একটা মপিং ব্রাশ আর বালতি দেখলাম, ঘরে অনেক প্রয়োজনীয় হয়। বললাম আম্মুকে নিয়ে নিয়ে ফেলার জন্য, কিন্তু এটা এত সুবিধা না। আমার আম্মু বললো আমরা তো বিদেশে থাকতাম, তো তেমন জিনিস মানে নিলে বোঝা যায় মানে কোনটা ভালো মানের। এদিকে আইসক্রিম নিলাম, একটু ঘূর্ণিঝড়ের পরের দিন দেখতে গেলে মানে কয়েকদিন পর থেকে অনেক প্রচুর পরিমাণে 3 মাত্রা বেড়ে গেল গরমের। আইসক্রিম নিলাম, কুক নিতে গিয়ে এখানে দেখলাম একটা পাখির স্টল বসা আছে, দোকান বলতে পারেন বা শপ বলতে পারেন। ভিন্ন ধরনের পাখি বা পেট বলতে পারেন, ঘরের পেট। ফিশ ট্যাঙ্ক ছিল, ডাক ছিল, এটা কিনা বলে ব্রাজিলিয়ান না কিসের ডাক বলছিল। তারপরে রাবিট ছিল, রাবিটগুলো অনেক সুন্দর লাগছিল, কিন্তু তেমন নিয়ে কোথায় যাব, কোথায় রাখবো, সেই জন্য। আর আমি এত যেহেতু বুঝতে পারেন আমি এত পেট লাভার না হলেও পেট আমি কিভাবে ঘরে রাখতে হয় এটা আমি জানি না, অনেক কমই রাখি। ফিশ ট্যাঙ্ক হলে এটা অন্যায় কথা। তারপরে ফিশ ট্যাঙ্ক পছন্দ করি, ফিশ ট্যাঙ্ক রাখি, যদিও রাখতে পছন্দ করেন আপনারা, এটা একটা মানে সহজ উপায়। বাস মাসে ধরে ধরে একটু সাফ করবেন। এদিকে আমি গ্রেপসগুলো নিলাম, এটা পিক নিলাম, অসাধারণ লাগছিল, আমার অনেক সুন্দর লাগছে। আর অনেক প্রচুর মিষ্টি ছিল আঙ্কুরগুলি। আসলে আমি বুঝতেই পারি না এরকম মিষ্টি হওয়ার মানেটা কি, অনেকটাই নেই এরকম, আমার ভালো লাগে না। তারপরে আম নিলাম, কলা নিলাম। আম তো এখন বেরই হয়ে গেছে, বছরের ফল না খেলে হয়, মানুষে বলে কি যে বছরে যেটাই ফল বের হবে কিনা সব সময় এটা ট্রাই করবে। যেহেতু যেরকমই হোক ফল তো ট্রাই করতে হয়। আমের রস 1 কেজি বনে কিনা ঢুকালে শরীরে অনেক ভালো, প্রচুর পরিমাণের মানে শরীরের জন্য ভালো হয়। ম্যাঙ্গোর যেটা জুস থাকে
অবশ্য আমরা ম্যাঙ্গো শেকটা বেশি বানাই খাই ঠান্ডা করে, গরমের জন্য অনেকই ভালো। যাদের মনে করেন এসি নেয় বা অনেক গরম, আসলে আমরা উপরে থাকি তো বাতাসও অনেক ঠান্ডা হয়, আমাদের এরকম গরম থাকে না ঘরে। তবু যাদের হয় আর কি, আমার শ্বশুর বাড়িতে কিন্তু অনেক গরম। আলহামদুলিল্লাহ গরম হলেও মানে কেন তো আবার এসি আছে। এদিকে আমার কাঁচামরিচগুলো অনেক সুন্দর লাগলো, ক্যামেরাতে অসাধারণ আসছিল কালারটি। ভাবলাম আমি একটু ভিডিও করে নিই। আসলে কাঁচামরিচেরও দাম যে এত বেড়ে যাবে বুঝতেই পারিনি। মানুষে বাড়ে জিনিসের, কিন্তু কাঁচামরিচের অনেকটা বেড়ে গেছে। আর এদিকে আমার মেয়ে বৃদ্ধা মানুষ একটাকে লিচু দিচ্ছিল। আসলে উনি লিচু খাওয়ার জন্য অনেক পরিশ্রম করতেছিল, সবার থেকে বলতেছে 2টা লিচু দাও লিচু দাও। ওনার মনে হয় যেহেতু টাকা পয়সা নেই, মানুষের কাছে রিকোয়েস্ট করতেছিল, খুঁজছিল। এই জন্য আমার দয়া লাগলো আমার আম্মুরও। তারপরে বৃদ্ধাকে আমার মেয়ের দিকে পাঠালাম, সুমাইরা দিয়ে। তারপরে অনেক কিছু এখানে শপিং করতেছি, যেখানেই যাচ্ছি যেটা প্রয়োজনীয় জিনিস সবগুলাই দেখলে চোখে পড়লে লাগে, কিনে নিচ্ছি একটা একটা করে। বাচ্চাদের চকলেট বললেই তো বাচ্চাদের চোখে পড়লে তো ছুঁয়ে যায়। এই চকলেটগুলোও নিলাম। আসলে অনেক বড় বড় স্টলগুলো, এগুলো একদম গ্রোসারি সবগুলো অনেক বড় বড় ছিল। যেগুলোতে গেছিলাম পরিচিত মানুষের কাছে থেকেই নিয়ে আমরা পরিচয় তাদের থেকে নিব যারা পরিচয় আমাদের। আর দেখতে গেলে টুকিটাকে অনেকই লাগে, মনে করে 2000-এর বাজার করবো, 3000 বাজার করবো তেমন কিছু না। বাইরে হলে অনেক কিছুই বাজার হয়ে যায়, এটা সবার ক্ষেত্রে হয়, এটা জানি। এদিক দিয়ে দেখেন আমার ছোটো বোনের বার্থডে, যে ওকে তো টাকা দিছিলাম। আশা করি আপনি নেক্সট ভিডিওতে দেখতে পারবেন ওর বার্থডে সেলিব্রেটটা হয়েছে। এই তো এগুলোই পানির বোতল নেওয়া হলো ওদের জন্য। তারপরে এদিকে এসে আম দিয়ে, যেগুলো আম কিনছিলাম ওগুলো দিয়ে, আইসক্রিম দিয়ে ম্যাঙ্গো শেক বানা হচ্ছে। ম্যাঙ্গো শেক খাবে। মেয়েদেরকে এরকম বেড়ে নিয়ে যাইনি, বাস সুমাইরাকেই নিয়ে গেছিলাম ওকে সাথে। তারপরে ওর আন্টির জন্য গিফট নিল, আমরা তো টাকা দিয়ে দিছিলাম সবাই। এদিকে আবার লিচুও খাচ্ছিল। আচ্ছা লিচু যে নিছিলাম বৃদ্ধাকে দিছিলাম, যে এই লিচুগুলো অনেক মিষ্টি ছিল। আসলে লিচু অনেক ধরনের থাকে, অনেক প্রকারের, যেমন ধরেন দাম অনুযায়ী 100 টাকাও আছে, আবার আপনার 400 450 পর্যন্তও আছে। এটা আমরা 450 দিয়ে নিলাম। এটা আবার সন্ধ্যার দিকে আমার ভাইয়া তাল আনছিল, যেহেতু আমার মেয়েরা তাল খেতে পছন্দ করে, ওর নানুরা। দেখতে দেখতে শেষ পর্যায়ে এসে গেলাম। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।